নিউজিল্যান্ড আজকে বাংলাদেশের সামনে ১৮৩ রানের টার্গেট দেওয়ার পর যেটা মনে হয়েছিল যে এই ম্যাচটা বাংলাদেশ হেরে যাবে। কারণ এর আগে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ এমন টার্গেট ফেস করতে পারেনি। চট্টগ্রামের ব্যাটিং উইকেট যদিও, কিন্তু আমাদের যে এই ব্যর্থতা যে আমরা বড় টার্গেট ফেস করতে পারি না, সেই শঙ্কার জায়গা থেকে মনে হচ্ছিল যে ম্যাচটা হেরে যাবে বাংলাদেশ। এরপর দুই ওপেনার যেই ব্যাটিংটা করলো তখন তো আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে পরাজয়ের। লিটন দাস ফেরার পর আমি একেবারে আশাহত হইনি, তবে ভয় ছিল যে ম্যাচটা হারছি আমরা। সেই জায়গা থেকে তাওহিদ হৃদয়, তারপর ইমন এবং শামীম পাটোয়ারি স্পেশালি যে ব্যাটিংটা করলো এটা অবিশ্বাস্য। তাওহিদ হৃদয়ের যে এবিলিটি সে এটা আরও একবার দেখিয়েছে। চমৎকার একজন ব্যাটার। আমি তার খেলার ফ্যান, যদিও সেভাবে বলা হয় না বা ওইভাবে আমি লেখার চেষ্টা করি তার পক্ষে। তবে আজকের যে ইনিংসটা সে খেলেছে এটা খুবই কার্যকরী এবং তার যে এবিলিটি আছে যে সব ফরম্যাটে খেলার সময় উপযোগী পারফর্ম করা, এটা সে দেখিয়েছে। শামীম পাটোয়ারির পারফরমেন্সটা আসলে অবিশ্বাস্য লেগেছে। সে মারতে পারে আমরা জানি, তবে তার আজকে যে শটগুলো খেলেছে এবং খুব দ্রুত গতিতে রান করেছে এটা অবিশ্বাস্য। এই বাংলাদেশকে আমরা সবসময় দেখতে চাই। টি-20 ফরম্যাটটা আমরা তরুণদের হাতে চেয়েছিলাম। এমনিতেও সিনিয়র ক্রিকেটার নেই এখন, তারপরও এই যে যারা আছে এখন তারা দারুণ খেলছে এবং আশা করি বাংলাদেশ সবসময় এভাবেই বড় টার্গেট ফেস করবে এবং প্রথমে ব্যাট করলেও বড় টার্গেট দেবে প্রতিপক্ষকে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আজকের ম্যাচটা। শুভকামনা এবং অভিনন্দন বাংলাদেশ।